লে লে খা খা, একা একা এত কাজ করা যায় নাকি? এদিকে চেয়ারম্যান সাহেব, এই গাছটা আমার দিকে আছে। এদিকে এই গাছটা আমি বিক্রি করবো, ও দিচ্ছে না, ঝামেলা করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি দেখে নিচ্ছি। যেভাবে হোক এই গাছটা আমাকে পাই দেওয়ার ব্যবস্থা করে। আরে এখানে কি হচ্ছে? আরে চেয়ারম্যান সাহেব আপনি দাঁড়ান দাঁড়ান, আমি আসছি। এ দেখেন চেয়ারম্যান সাহেব, কুর্সিতে বসেন। না না না, আমি এখানে বসতে আসিনি। তোরা দুই ভাই যেভাবে ঝামেলা করছিস তার জন্য আমি এসেছি মীমাংসা করতে। ঝামেলা? কিসের ঝামেলা? আমি তো কোনো ঝামেলা করিনি, ওই তো আমার সাথে ঝামেলা করতে এসছে। এদিকে চেয়ারম্যান সাহেব, এদিকটা বড় ভাইয়ের, এদিকটা আমার। এই গাছটা পুরো আলের মধ্যে পড়েছে, তার জন্য ভাবছি গাছটা আমি বিক্রি করে দেবো। আরও আমার সাথে ঝামেলা করছে। আরে সমস্যা কিসের? তুই গাছটা বিক্রি করতে দিচ্ছিস না কেন? এই গাছটা আমার দাদা নিজের হাতে তৈরি করেছে, আমার আব্বা আমাকে দিয়ে গিয়েছে। এই গাছটা আমি বিক্রি করতে পারবো না। বাড়ির অবস্থাটা দেখেন, এই গাছটা বিক্রি করবো, দিয়ে বাড়ির মেহমত করবো। হ্যাঁ বললে হলো, গাছ দিতে পারবে না। এই দেখেন চেয়ারম্যান সাহেব, এই গাছটা আমি হিসাব মতো পাই, ঠিক মতো মীমাংসা করে না দিতে পারলে আমি কোর্ট কাছারি পর্যন্ত যাবো। তবুও বাপ দাদার গাছ আমি হাতছাড়া করতে পারবো না। আরে শোন, তোদের দুই ভাইকে তোদের দাদু যদি অনেক আগে এই গাছটা ভাগ করে দিয়ে যেত তাহলে আজ আর এই সমস্যা হতো না। দেখেন চেয়ারম্যান সাহেব, আপনি থাকা অবস্থায় কিভাবে কোর্ট কাছারি দেখালো, আপনার কি মান সম্মানটা থাকলো? আরে তাই তো, আমি এখানে থাকা অবস্থায় তুই কি করে বললি তুই কোর্ট কাছারি পর্যন্ত যাবি? আমি চেয়ারম্যান এখানে উপস্থিত থাকায় তোরা দুই ভাই যেভাবে কামড়াকামড়ি করছিস, এখানে কি আমার মান সম্মান থাকলো? আর তুই বলছিস কোর্ট কাছারি পর্যন্ত যাব? যা তাহলে যা। চেয়ারম্যান সাহেব, এর একটা দ্রুত বিচার করার ব্যবস্থা করেন, নাহলে এর মীমাংসা হবে না। থাকেন, আমি আসছি। বিচারের দিন তুই যাস, তোকে দেখে নিবো। শোন রাজেশ, আগামী পরশুদিন ইউনিয়ন পরিষদে এর একটা বিচার হবে, সকাল 10টার সময় চলে আসবি। যা বুঝলাম হিসাব মতন গাছটি তোমারই হয়, কিন্তু চেয়ারম্যানকে দেখে যা বুঝলাম বিচারের দিন এই গাছটা তুমি পাবে না। তাহলে কি করতে হবে? আরে আমি থাকতে তোমার চিন্তা কিসের? আমাকে 20,000 টাকা মতন দিও, বিচারের দিন গাছটা পাইয়া দেওয়ার ব্যবস্থা করব। দেখি বিচারের দিন কি হয়। ঠিক আছে, তাহলে আমি আসছি। গাছটা তো আমি পাবো বিচারের দিন। আল্লাহ, গাছটা তুমি আমাকে পাই দেওয়ার ব্যবস্থা করো। বুঝলি শাহিদ, টাকা খাওয়ার একটা দারুণ লাইন পেয়েছি। আরে চেয়ারম্যান সাহেব, কি লাইন পেলেন? আরে বলছি আগে আরিফকে আসতে দে। কোথায় ও? আসছে না কেন? ওই তো আসছে। বলেন চেয়ারম্যান সাহেব। শোন, টাকা খাওয়ার একটা নতুন উপায় পেয়েছি। কি লাইন চেয়ারম্যান সাহেব? ওই যে ওই পাড়ার রাজেশ আর সিরাজ দুই ভাই নাই, ওদের মধ্যে তো গাছ নিয়ে বিশাল ঝামেলা। ওখান থেকেই তো টাকা খাওয়ার উপায়টা বের করেছি। ও আচ্ছা আচ্ছা, তো কি করতে হবে আমাদেরকে? শোন, তুই যাবি রাজেশের কাছে আর তুই যাবি সিরাজের কাছে, দিয়ে তুই 20,000 টাকা চাহাবি আর তুই 15,000 টাকা চাহাবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, তাড়াতাড়ি কাজে লেগে পড়, যা তোরা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসছি। সিরাজ, তোর জন্য একটা অফার আছে। অফার? কি অফার? ওই যে তোর বাড়িতে গাছটা নিয়ে দুই ভাই ঝামেলা হচ্ছে, ওই গাছটা তোকে পাই দেওয়ার ব্যবস্থা করবো। 20,000 টাকা দে। কি টাকা দেবো মানে? কিসের টাকা? আরে 35,000 টাকার গাছ তোকে 20,000 টাকায় পাই দিব। ব্যাপারটা বুঝছিস না কেন? মাত্র একটা মীমাংসার জন্য চেয়ারম্যান সাহেব আমার কাছে টাকা নেবে? ওনার পিছনে আমি কত ঘুরেছি, ও যা বলেছে তাই করেছি, আর একটা সামান্য বিচারের জন্য উনি আমার কাছে টাকা নেবে? আমাদের দুই ভাইয়ের ঝামেলা আমরা দুই ভাই মিটে নেব, ওই চেয়ারম্যানের বিচার আমার দরকার নেই। আজ আমার বাপ মা নেই বলে চেয়ারম্যান সাহেবকে ডেকেছিলাম বিচারটা করার জন্য, আজ আমার সাথে এইভাবে প্রতারণা করলো। ওরকম চেয়ারম্যানের দরকার নাই আমার। আরে দাঁড়া 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 দাঁড়া। আরে শুন শুন শুন, আরে সিরাজের কাছে তো টাকা নেওয়াই হলো না, এবার কি করি? বড় ভাই, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? কি জরুরি কথা বল। ওই যে গাছ ভাগ করার জন্য চেয়ারম্যান সাহেবকে ডেকেছিলাম না, উনি আমার কাছে 20,000 টাকা চাইছে। আরে কি বলছিস তুই? তোর কাছেও টাকা চাইছে? আরে আমার কাছেও এসেছিল 15,000 টাকা চাইতে। বুঝলে ভাই, গাছ গাছের জায়গায় থাকবে, ওরা 15,000 টাকা আর 20,000 টাকা নিয়ে লাভ করবে। হ্যাঁ বুঝলাম, আমি তো চেয়ারম্যান সাহেবকে ভালো ভাবতাম। আমাদের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হচ্ছে, আর ওই তৃতীয় পক্ষ লোকটা সে 35,000 টাকা নিয়ে লাভ করে নিয়ে চলে যাচ্ছে। এ কেমন ইনসাফ?
এই জন্য তো নিজেদের মধ্যে ঝামেলা হলে দ্বিতীয় পক্ষকে ডাকতে হয় না। ঠিকই বলেছো ভাই। তুমি একটা কাজ করো ভাই, এই গাছটা বিক্রি করে অর্ধেক টাকা অনাথ আশ্রমে দাসো, আর অর্ধেক টাকা দুই ভাই মিলে ভাগ করে নেব। তুই ঠিকই বলেছিস, টাকা আমারও দরকার। অর্ধেক টাকা অনাথ আশ্রমে দিয়ে আসলেই বাপ মা কবর থেকে সব পাবে, আর অর্ধেক টাকা দুই ভাই মিলে ভাগ করে নেব। এতে দুই ভাইয়ের সম্পর্কটা ভালোই থাকবে। আরে ভাই, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আয় ভাই, বুকে আয়। জীবনে অনেক বন্ধু আসবে যাবে, কিন্তু নিজের ভাইয়ের মতো একটা বন্ধু আর ফিরে আসবে না। তাই ভাইয়ের সম্পর্কটা সবসময় পাথরের মতো শক্ত রাখুন।